আবার অক্টোবর মাসে আছে 2023 সালের, 24 সালের কিছু আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস পর্যন্ত রানিং আছে ভিসাগুলো অলরেডি। তো এগুলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে তিনটা ভিএফএস গ্লোবালের যে আপডেটটা সেটা দিব, প্লাস আজকে কেমন পরিমাণে কালেকশন ছিল, প্লাস আজকে কেমন পরিমাণে কালেকশনের এসএমএস আসছে, কেমন পরিমাণে ছিল সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হবে। তার সাথে সাথে আজকে কেমন পরিমাণে কালেকশনের এসএমএস আসছে ওইগুলা সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হবে। আচ্ছা, প্রথমত আমরা তিনটা ভিএফএস গ্লোবালের আপডেট দিব। তো আজকে তিনটা ভিএফএস গ্লোবাল মিলে টোটালে 650 থেকে 680 বা 700 এইরকম একটা সংখ্যার কাছাকাছি কালেকশনটা দেখা গেছে তিনটা ভিএফএস গ্লোবাল মিলে। যেহেতু এটা ঢাকা থেকে কালেকশনটা হয় সেহেতু আজকে এমন পরিমাণে একটা কালেকশন সংখ্যা দেখা গেছে। তো আমি প্রচুর পরিমাণে নিউজ আজকে কালেকশন করছি, এইগুলা তাদের পার্সোনাল ইনফরমেশন ভিডিওতে শেয়ার করা এটা ভালো দেখায় না, যার কারণে আমি কোনো প্রকার ভিডিও ফুটেজ দিতেছি না আপনাদেরকে। আজকে ওয়ার্ক ভিসা টোটালে কালেকশন হয়েছে প্রায় 600 প্লাস একটা রিটার্ন পাসপোর্ট তারা নিয়ে আসছে। আমি একটাও খবর পাইলাম না যে তারা ভিসাগুলো পাইছে। হ্যাঁ, একটা পাসপোর্ট আমি খবর পাইছি 2024 সালের ফেব্রুয়ারি মাসে নাকি একটা পাসপোর্ট জমা কইরা সে ভিসা পাইছে আজকে। তবে আমার কাছে মনে হয় এই নিউজটা সঠিক না। আচ্ছা, আজকে ওয়ার্ক ভিসার তেমন একটা কালেকশন করে ভিসা পাইছে যে এরকম কোনো খবর পাই নাই। যেগুলা গেছে সবই ইন্টারিম রিটার্ন, সবই রিটার্ন পাসপোর্ট। এখন অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই, আমি এত তারিখে জমা দিচ্ছি, আমি এখনো পর্যন্ত রিটার্ন পাসপোর্ট পাই নাই, গ্লোবাল থেকে এখনো রিটার্ন পাসপোর্ট পাই নাই, তো আমি কি এই রিটার্ন পাসপোর্ট পাবো না? সবাই বলতেছে যে জানুয়ারি মাসের 15 এর মাঝামাঝি থেকে ভিসা দেওয়া শুরু হইব, রিটার্ন যে পাসপোর্ট গুলা ব্যাক দিছে এগুলা নাকি আবার গ্লোবালে জমা নেওয়া হইব। তো আপনি এখন কি বলবেন? এই পাসপোর্ট কি আমি আর রিটার্নতে এসএমএস পাইলাম না, আমি কবে পাইতে পারি? আমি কি আর পাবো না নাকি? এই বিষয়টা অনেকেই প্রশ্ন করছেন। দেখেন, আপনি শুধু যে রিটার্ন পাসপোর্টটা পান নাই তেমন কোনো ব্যাপার না, আপনার মতো অনেক পাবলিক আছে। দেখেন, 2022 সালের কাগজ, আপনি এইগুলা শুনলে ভাই মাথা নষ্ট হয়ে যাবে আপনার। ইটালির জন্য আপনি নেক্সট টাইম অ্যাপ্লাই করবেন না, কাউকেই বলবেন না যে অ্যাপ্লাই কর ভাই। 22 সালের কাগজগুলা এগুলা কিন্তু এখনো গ্লোবালে জমা পড়ে আছে। এই কয়েকদিন আগে দেখলাম 22 সালের কাগজ বেড়া ডেলিভারি দিছে, রিটার্ন পাসপোর্ট, এই রিজেক্ট পাসপোর্ট, সবকটা রিজেক্ট পাসপোর্ট করে দিছে। তো এই 22 সালের কাগজ এই 24 সালে এসে রিটার্ন করছে। এখন আপনি চিন্তা করেন আপনার ভাগ্যটা কোন জায়গায় ঘুরতেছে। 22 সালের কাগজ যদি 2 বছর পরে এসে রিজেক্ট করে, আপনি তো জমা দিয়েছেন 23 সালে এবং 24 সালে, তো এগুলোর জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে। আর ভিএফএস গ্লোবাল থেকে যেহেতু এগুলো নিয়ে কাজ করতেছে, রিটার্ন পাসপোর্ট তো দেওয়া এখনো শেষ হয় নাই, তো আপনি ধৈর্য ধরেন। রিটার্ন পাসপোর্ট যতদিন পর্যন্ত দিতেছে আপনি আশা রাখতে পারেন আমিও কোনো সময় পাবো। দেখেন, অনেকেই কিন্তু আশা ছাইরা দিছে যে রিটার্ন পাসপোর্টও পাবো না, এই গ্লোবালে পড়েই থাকবে, কিন্তু না, শেষ পর্যন্ত দেখা গেছে প্রচুর পরিমাণে পাসপোর্ট রিটার্ন দিছে। তো এগুলা একেবারে যে নিষ্পত্তি করতেছে না এটা কনফার্ম। এগুলা কিন্তু আবার পরবর্তী সময় দেখা গেছে ইমেইল বলেন, যেগুলো অরিজিনাল হয় সেগুলোকে ফোন দিবে, বলবে পাসপোর্ট জমা করেন, আপনি আপনার ভিসা পাবেন। আর যারা ফেক কাগজ জমা দিবে তারা সরাসরি আকারে ইমেল পেয়ে যাবে যে ইউর অ্যাপ্লিকেশন রেডি ফর কালেকশন। তো ওই তখন কালেকশনটা করলে আপনি 100% রিজেক্ট খাবেন। তো এটাই হচ্ছে মূলত এই যে আপডেটটা, সেটা আপনি কেন পান নাই এবং পাবেন সামনের দিকে, এটা আশা রাখেন, ভরসা রাখেন। আচ্ছা, আজকে ওয়ার্ক ভিসার আপডেটটা এখন রাখি। এখন এই তিনটা ভিএফএস গ্লোবাল থেকে আজকে ফ্যামিলি ভিসা দেখলাম টোটালে কালেকশন হয়েছে। আমি সর্বশেষ একটা আপডেট পাইলাম, প্রায় 45 থেকে 50 জন মতো একটা ফ্যামিলি ভিসা কালেকশন করতে গেছে। একটা লাইন ছিল, ছোট্ট একটা লাইন ছিল 45-50 জনের। তো এর ভিতরে ফিমেল ছিল, মেল ছিল, সবকিছু মিলিয়ে দেখা গেছে 50 জন মতো একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। বেশিরভাগই কাগজ কিন্তু এই কালেকশন করার জন্যই গেছে। তো আমি সর্বশেষ একটা নিউজ পাইছি, আবার অনেকে জমার জন্য গেছে ফ্যামিলি ভিসা। আমি সর্বশেষ একটা আপডেট পাইলাম, সেটা হলো টোটালে 18 থেকে 20টা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসাগুলো পাইছে। দেন এর পরবর্তীতে যারা গেছে তারাও হয়তো অনেকেই পাইছে, কিন্তু আমি এখনো পর্যন্ত আপডেট পাই নাই। আচ্ছা, অনেকেই প্রশ্ন করেন যে কোন মাসের ভিসাগুলো ছিল এবং কোন শহরের ভিসাগুলো ছিল। দেখেন, এখানে শুধুমাত্র আমরা যে মাসটা এবং তারিখটাও কিছু কিছু জানা যায়, তো
তবে কোন শহরে ছিল সেই শহর ভিত্তিক কোনো প্রকার আমাদেরকে আপডেট দেয় না। এখন আপনারা এত টেনশন করার দরকার নেই, যেহেতু এই পাসপোর্টগুলো রিটার্ন, এই যাদের ফ্যামিলি ভিসা লাগতেছে এগুলা নভেম্বর, ডিসেম্বর, আবার অক্টোবর মাসেও আছে 2023 সালের, 24 সালের কিছু আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস পর্যন্ত রানিং আছে ভিসাগুলো অলরেডি। তো এগুলাই হয়তোবা এই ভাঙে চড়ে মাস কার কখন আইতেছে SMS এগুলো তো বলা যাইতেছে না। তো যার কারণে আমরা কোনো প্রকার শহর বলতে পারি না, ডেটটাও যদি বলতে পারি পারলাম, না পারলে নাই, এবং শহর যেই মাসটাই জমা ছিল সেটা কিন্তু আমরা জানাইতে পারি। আচ্ছা, ফ্যামিলি বিষয় নিয়ে আর কেউ টেনশন করেন না, নাই। তো এই ছিল আজকের ভিডিও, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।